সর্বদা সফলতার গল্প পড়া উচিত নয়। হ্যাঁ, সবসময় সফলতার গল্প পড়ো না, কখনো কখনো ব্যর্থতার গল্পগুলো পড়ুন। হ্যাঁ, এই ব্যর্থতার গল্প থেকেই আপনি কিন্তু সফল হওয়ার অনেক উপায় কিন্তু খুঁজে পাবেন। তাই মাঝে মাঝে ব্যর্থতার গল্পগুলো পড়া দরকার, সেখান থেকেই আপনি বেশি শিক্ষা পাবেন কিভাবে সফল হওয়া যায়। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, সম্মান করো, হ্যাঁ, যদি তুমি তোমার কাজকে গুরুত্ব দাও, তবে তেমন কাউকে আর তোমায় স্যালুট করতে হবে না। আর যদি তুমি তোমার কাজকে গুরুত্ব না দাও, তবে একদিন তোমায় সবাইকেই স্যালুট করতে হবে। হ্যাঁ, এটাই জীবন চক্র। মনে রাখবেন, কোনো কাজেই কিন্তু ছোট নয়, কোনো কাজকেই কিন্তু অবহেলা করা উচিত নয়। আর কাজ যত ছোটই হোক, ভালোবাসার সহিত করুন, দেখবেন এই কাজে একদিন আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে। হ্যাঁ, জীবনে সমস্যা আসা দরকার। জীবনে সমস্যা না এলে সফলতার স্বাদ তুমি কখনোই অনুধাবন করতে পারবে না। আর এই সমস্যা আছে বলেই আমাদের জীবন এত রঙিন। ফেল করলে হতাশ হয়েও না, কারণ এই ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। পুনরায় চেষ্টা করুন, সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। সুখ শান্তি বাইরে কোথাও নেই। সুখ শান্তি বাইরে খুঁজলে পাবে না, সুখ শান্তি রয়েছে আপনার অন্তরেই। হ্যাঁ, সুখ শান্তি রয়েছে আপনার ভেতরেই। আপনার মানসিকতা বদলান, এবং এই সুখ শান্তির বাইরের বা বহির্জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সুখ শান্তি হলো মনের একটি অবস্থা। আপনি মানসিকতা বদলান, হ্যাঁ, মানসিকতার পরিবর্তন আনুন, দেখবেন সুখ শান্তি আপনার ভেতরেই রয়েছে। সুখ শান্তি আপনার মনের মধ্যেই রয়েছে, তাকে বহির্জগতে খুঁজলে পাবে না। হ্যাঁ, তাকে বাইরের জগতে খুঁজলে পাওয়া যাবে না। আপনার মানসিকতা বদলান, সুখ শান্তি বাইরে কোথাও নেই, রয়েছে আপনার অন্তরে। একটু মানসিকতা বদলান, মানসিকতার পরিবর্তন করুন, দেখবেন সুখ শান্তি আপনার ভেতরেই রয়েছে। ব্যর্থতা মানে আপনার পরাজয় নিশ্চিত নয়। আপনার পরাজয় কেবল তখনই নিশ্চিত হয় যখন আপনি ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দেন। হ্যাঁ, তাই ব্যর্থ হওয়ার পর কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং পরবর্তী পদক্ষেপের জন্য পুনরায় আবার চেষ্টা করুন। কে বলতে পারে, এরপরে হয়তো আপনার জন্য সফলতা অপেক্ষা করে রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবটাই কেবল পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কেবল কোথাও থেকে থাকে, তবে তা আপনার মনে। হ্যাঁ, আপনার মানসিকতা বদলান, দেখবেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আপনার কাছে সুন্দর বলে মনে হবে। লক্ষ্য রাখবেন, যেখানে অভিমানের কোনো মূল্য নেই, হ্যাঁ, যেখানে আপনার অভিমানের কোনো দাম নেই, সেখানে ভালোবাসা প্রকাশ করা এক প্রকার মূর্খামি ছাড়া আর কিছুই নয়।